আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গাইস, আমি এখানে পেঁয়াজ দিছি আর হলো রসুন দিছি আর একটু ঝাল দিছি, বুঝছেন? আমরা বাংলাদেশের মানুষ তো হালকা একটু ঝাল খাই। মনে আছে এই প্রবাসীদের জন্য এটা আবার খুবই ভালো এই রান্নাটা। যে প্রবাস থেকে অনেক কষ্ট করে আসে, ঘরে আসলে তাড়াহুড়ো করে কি রান্না করবে, তাই জন্যে আমি এখানে পেঁয়াজ কেটে দিছি আর রসুন কেটে দিছি আর হলো ঝাল দিছি এখানে, বুঝছেন গাইস? দিয়ে এখানে তেল দিচ্ছি, এখানে হালকা একটু তেল, বেশি তেল খাই না তো, এখানে তেল দিলাম, ব্যাস খালাস। এখানে গাইস এবার এখানে সব রকম, এখানে জিরের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলো ওইটা মশলা, সব রকমের রসুন পেঁয়াজের মশলা, আর হাদা লবণ, আর হাদা হলুদ, আর হালকা ফিল আসওয়াদ। দেখেন গাইস রান্না করতেছি আমার প্রবাসী ভাইদের জন্য, তাড়াহুড়ো করে বাসায় এসে কী রান্না করবে, এইভাবে করে রান্না করে খাবেন। এক গরু পানি টানি দেবেন, মশলা টশলা দিয়ে মাখাইয়ে দিয়ে ঢেকে দেবেন, রান্না হয়ে যাবে। ওই পাশে ভাত দেবেন, তারপরে তরকারিও রান্না হয়ে গেল, কোনো সমস্যা হলো না। তা আপনারা এইভাবে করে ফুলকপি, এটা হলো ফুলকপি, ফুলকপি আর আলু। তা আমি পেঁয়াজ দিছি, রসুন দিছি আর এই যে ঝাল দিছি, ঝাল কেটে দিছি বড় বড় করে। এইখানে এইভাবে করে আমি ঝাল কেটে দিই, ঝাল আর বাটি না তো, কেটে কেটে দিই ছোটো ছোটো করে। এইভাবে করে রান্না করে খাবেন, ইনশাল্লাহ খুবই ভালো হবে ভাই, বুঝেছেন? আর এই যে স্বাদই অন্যরকম। এখানে যদি আপনি মাছ দিতে চান, আপনি মাছ দিতে পারবেন, টমেটো দিতে পারবেন, যেভাবে করে খেতে পারবেন সেইভাবে করে খাবেন, মুখ একটু রুচি আসবে। হালকা মশলা দিয়ে রান্না করবেন, ইনশাআল্লাহ খুবই ভালো হবে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম গাইস।